দেন তো, আমার দেন। আরে কি আমার তুমি কাটবো মুরগি তো ধান অনেক হাত কাটবো মুরগিতে নাকি ধার? তুমি গান গাও। আপনি তো কাটতে পারতেছেন না, শুধু শুধু মুরগিটার কষ্ট হইতেছে। মুরগি নেই কষ্ট হয়, মুরগি মরা না, কাটতেছি আমি। তুমি গান গাও। আমি আর কাটতে পারবো না। গাও। আপনি চা বানাতে গেলেন কেন? আপনার চা খাইতে ইচ্ছা করতেছিল, আমারে বলতেন, আমি আপনার চা বানিয়ে নিতাম। আপনি কষ্ট করে চা বানাতে গেলেন কেন? কিসের কষ্ট? পুরো এলাকায় আমার চায়ের দোকান কিন্তু খুব বিখ্যাত, পুরো এলাকার আমি চা বানিয়ে খাওয়াই, কোনো কষ্ট হয় না। আর নতুন বউ এক কাপ চা বানিয়ে খাওয়াবো, এতে কষ্ট কিসের আমার? হইছে, ধরো তো, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। খবরদার কোন চিটিং বউ বউ, একটা চুমুক দাও, চুমুক দিয়ে বলো চাটা কেমন হয়েছে। 10-এ কত দিবা? খবরদার কোন চিটিং কিন্তু চলবে না। দাঁড়াও, খালি পেটে চা খাইলে গ্যাসের সমস্যা হতে পারে, স্বাস্থ্য দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আগে মুড়ি খাওয়া, তারপর চা খাও। দশে 10। জানতাম। চার কথা বলিনি তো, আমার সময়টা 10-এ 10। আমার কথা বুঝছো? জি। বারবার মানা করছি আমি, আরো বেশি রান্না করো। বারবার বলছি চুলা নতুন, রান্না করার দরকার নেই। আমি ঘরে ছিলাম না, ডাকতে পারতো না? হ্যাঁ, আমার চুলায় কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? মোর্শেদের পোলা হয়েছে, বাচ্চা মাই হয়েছে, এখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি যখন ঘরে থাকি তখন বলবো খুব খেয়াল রাখেন, আমি যখন ঘর থেকে বাইরে হয়েছে বলবো খেয়াল রাখেন না। এই যে মাঠে ঠান্ডা লাগছে, কাশতে হুকুর কাশতে আপনি আসবেন না, দূরে আসবেন না, একটু খেয়াল রাখতে হয়েছি আমি। চুপ করেন। কি চুপ করবো আমি? কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল দেয়, ইন্ডিয়ান সিরিয়াল দেয়। তো আপনার সমস্যা কি? জি আসতে এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আচ্ছা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং, বুঝছেন? কি হচ্ছে চাচি? আমি এরকম একটু এরকম না চাচি, আমি এরকম একদমই অন্যরকম। দেখছেন কি করতেছে? অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি, সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, যারা আদর করে মস্ত করতে হইব। আর সে তোমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি জানেন আমারে, আর সে কি করে? আরো কমু কি করেন আপনি? চাচি জানেন কি করে? আমি যখন কোনো একটা কাজ করতে যাই, সে আমার কয় কি, তোমার কাজ করতে পারো, দাও আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি, মানে বাতাস করতে থাকে। চাচি জানেন, আমি যখন কোনো একটা কিছু কাটতে যাই, সে আমার কয় কি, তোমার হাত কেটে দেবো, তোমার কাটা দিই, কিছু একটা ধুইতে তোমার ঠান্ডা লাগবে। আমি ওর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। কি হয়েছে? আপনি স্তম্ভ দিয়া কোনো লাভ নাই, আমি আজকে সব কমু। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্নে। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি নিজে কোনো কাজ কাম করতে পারি না? আপনি আমার একটু শান্তি দেন। আরে আপনি এখন পর্যন্ত এটাই জানেন না আমি প্রেগনেন্ট? আপনি এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনার কোন নেই, কেন কোন নেই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাবো। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। আসি তাহলে। আর দু একটা দিন থাইকে যেতেন। আমার সমস্যা ছিল না, কিন্তু জেসমিন জিদ ধরছে আজই যাইব। মানে ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়াই। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে, ভালোবাসা অত্যাচার করছে, যার কারণে জেসমিন থাকতে চায় না। আব্বা ছোটবেলায় দেখতাম চুলা খেলতো, চাচা দাদায় সবাই মিলে থামাইতে পারতাম। নেশার মতো হয়ে গেছিল, জুয়ায় হাঁটতো, আর রাত্রবেলায় আম্মা খারাপ ব্যবহার করতো। আমার কানের দুল, গলার সেট, নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে বেস্ট 19 থেকে 20 হইলে আমার মারতো। আমি ডরে ঘাড়ের নিচে পলাইতাম।
মার জন্য খালি খারাপ লাগতো। আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়ে লেখা রাখছে আমি এত ভালোবাসা দিব, এত ভালোবাসা দিব তোমার আব্বার পাপ মোচন হয়। যে মানুষগুলো বাইরে রাখরাই ধরে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে জীবন দেয়, তাগুলো খারাপ ব্যবহার না। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারটারে পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোন সময় কষ্ট দেব না। ভালোবাসতে বাসতে কোন সমাজে অতিরিক্ত ভালোবাসছি আমি তো বুঝি নাই। মাথায় তেল দেন। দেখো তাই আপনার মাথায় তেল দিতে কইছি, আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। কতদিন ধরে মাথায় তেল দিয়ে দেন না হিসাব আছে? আমার প্রতি কোনো যত্ন আছে আপনার? আচ্ছা, আপনার আম্মাকে আপনার আব্বারে অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো। কোন না আমার একটু আব্বা আলু ভর্তা পছন্দ করতো সরিষার তেল দিয়া। আমার প্রতিবেলায় আলু ভর্তা করতাম, একটু যদি বেশি নিতাম তো আব্বা খেয়ে। আর আব্বা লাল লিপস্টিক খুব পছন্দের ছিল। আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা কোনো সময় লিপস্টিক আর দেয় নাই। আর আব্বা বাড়িতে আগ পর্যন্ত আম্মা ঘুমাইতো না, বইয়া থাকতো। আব্বাটা অসুস্থ হয়ে পড়লে আম্মা নামাজ পড়তো, আল্লাহর কাছে সুস্থতা কামনা করতো। আর কি করতো? আব্বারে ছাড়া বিয়ের পর থেকে নাকি এক রাইতে অন্য কোথাও ছায় নাই। নানা বাড়িতে গেলেও আব্বারে নিয়ে দিত, আব্বা ছাড়া নাকি যাইতে চাইতো না। ওইসে তুমি যাও, বেশি দেরি করলে আবার যাইতে ছিল। তো আপনি এখানে কাপড় বসে আছেন কেন? আমি কি করে থাকবো? দেখো সাই, শ্বশুর বাড়িতে কেউ এরকম যায়? তা আমার তো কেউ কয় নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার ছাড়া আমি কোনোদিন এক রাত কোথাও থাকছি? এত বছর ধরে আপনাকে সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। দেখো সাই, 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার ছাড়া এক রাত কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসতেন, তখন দেখতেন আপনার তুই আমি আমার বাপের পেটে চলে আসবো আর আমো না। আলহামদুলিল্লাহ। দেখো সাই, কইছে আমি বাপের বাড়ি চলে যাবো, কই আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না, আব্বা না, দাঁড়াও দাঁড়াও। আমি আলহামদুলিল্লাহ কইছি কারণ তুমি অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যি সত্যি। তুমি জরে ধরেন। আমি ধরবো না, তুমি ধরবো। তুমি নামের শুধু জলে